এখন তোমাদেরকে ইখফা নিয়ে একটা গোপন মাসালা জানাবো। কি নিয়ে? ইখফা। কেমন? আমরা জানি নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থাকে। তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত ম ফা ত কাফ, এগুলো ইখফার হরফ না? আমরা জানি নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থাকে, যে কোনো একটি আসলে ওই নুন সাকিন অথবা নুনে তানবিনকে গোপন করে পড়তে হয়, তাই না? গোপন করে পড়তে হয়। এখন আমরা একটু ইখফার কিছু গোপন মাসালা জানবো। প্রথমত, ইখফার গুণাটা কখন সবচেয়ে বেশি স্থায়ী থাকবে, ইখফার গুণাটা কখন একদম কম স্থায়ী থাকবে, আর ইখফার গুণাটা নাকে কখন মধ্যম স্থায়ী থাকবে, এটা একটু জানার চেষ্টা করবো। কেমন? যদি নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থেকে, ইখফার হরফ 15টি থেকে ও দাল তা, মুখস্থ করে ফেলবা। ও দাল তা। কেমন? নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থেকে যদি ও দাল তা এই তিনটা হরফের যে কোনো একটা আসে, তাহলে ইখফার গুণাটা নাকে সবচেয়ে বেশি স্থায়ী থাকবে, সবচেয়ে বেশি স্থায়ী থাকবে। যদি নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থেকে কফ অথবা কাফ আসে, কফ অথবা কাফ, জুড়ে বলো কফ অথবা এই দুইটা হরফের যে কোনো একটা আসলে ইখফার গুণাটা নাকে কম স্থায়ী থাকবে, ইখফার গুণাটা নাকে কম স্থায়ী থাকবে। আর নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থেকে, ইখফার হরফ 15টি থেকে ও দাল তা, কফ এবং কাফ, এই 5টি হরফ বাদ দিয়ে বাকি 10টি হরফ থাকলে ইখফার গুণাটা বেশি স্থায়ী থাকবে না, কম স্থায়ী থাকবে না, ইখফার গুণাটা মধ্যম স্তরে থাকবে। কোন স্তরে? মধ্যম স্তরে। এখন আমরা জানবো, অনেক সময় তোমরা খেয়াল করো কারি সাহেবরা যখন তেলাওয়াত করে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু গুণা মোটা করে ফেলে, আবার কিছু গুণা পাতলা করে ফেলে। কেন করে? এই যে নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থেকে যদি মোটা হরফগুলো আসে, তখন ইখফার গুণাটাও মোটা হবে, ইখফার গুণাটা কি হবে? মোটা হবে। আবার নুন সাকিন অথবা নুনে তানবিনের পরে ইখফার হরফ 15টি থেকে যদি পাতলা হরফগুলো আসে, ইখফার গুণাটাও, জোরে বলো, ইখফার গুণাটাও ধারাবাহিক সূরা মাসকের ক্লাসের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা সূরা নাস নিয়ে আলোচনা করব। কি নিয়ে? সূরা নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূচের মাথা থাকে না? হ্যাঁ, সূচের মাথার মতো হয়ে যাবে যখন পেশ আসবে, নুন আসবে, ওয়াও আসবে। পেশের জন্য, ওয়াওয়ের জন্য, নুনের জন্য পরিপূর্ণ টুট গুণ করতে হবে। পরিপূর্ণ টুট কি করতে হবে? গুণ করতে হবে। কেমন? কিসের জন্য? পেশের জন্য, ওয়াওয়ের জন্য, নুনের জন্য। আমাদের তেলাওয়াতে যখন পেশ আসবে, ওয়াও আসবে, নুন আসবে, সূচের মাথার মতো পরিপূর্ণ টুটটা আমরা গুণ করে ফেলবো। কেমন? তোমাদের চোখগুলো যেন শুধু আমাকেই দেখে, তোমাদের কানগুলো যেন শুধু আমার আওয়াজটাই শুনে। মনে থাকবে? তাহলে এই যে বার সাথে লামের সাথে কিন্তু টুটের সাথে সম্পর্ক নেই, লামের সাথে টুটের সাথে সম্পর্ক নেই। টুটের সাথে সম্পর্কিত হরফ শুধুমাত্র 4টা। কয়টা? 4টা। বা, মিম, ওয়াও এবং ফা। তাহলে এই 4টা হরফ ব্যতীত বাকি 25টি হরফে টুট নাড়াচাড়া করা যাবে না। টুট নাড়াচাড়া করে আমরা সবাই তেলাওয়াত করতে পারি, কিন্তু টুট ধরে কয়জনে তেলাওয়াত করতে পারে? ঠিক আছে, সেজন্য আমরা টুট ধরে ধরে তেলাওয়াত করব। যখন পেশ আসবে, ওয়াও আসবে, নুন আসবে, টুট পরিপূর্ণ গুণ করে ফেলবো। আর এই তোমার
টুটের সাথে সম্পর্কিত যে হরফগুলো আছে ওই হরফগুলো যখন আসবে তখন অবশ্যই টুট নাড়াচাড়া করবেই, কারণ এগুলো টুটের হরফ। এগুলো কিসের হরফ? টুটের হরফ। কিন্তু বাকি 25টি হরফের সাথে টুটের সাথে সম্পর্ক নাই। বাকি 25টি হরফের সাথে টুটের সাথে সম্পর্ক নাই। কেমন? আর মনে রাখবে সব সময় তেলাওয়াত করার সময় টুটের ফাঁকা, মুখের ফাঁকা থাকবে কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা। কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা। ইচ্ছা মতো মুখের ফাঁকা বড় করতে পারবা না। যদি ইচ্ছা মতো মুখের ফাঁকা বড় করে ফেলো তাহলে হরফ ফেটে যাবে, হরফ ফেটে যাবে। এভাবে দাও তো সবাই, এই যে এভাবে কনিষ্ঠ আঙ্গুলটা একটু গাঢ় দাও, এইভাবে। এই যে কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা থেকে সমস্ত হরফগুলো মাখরাজ এবং সিফাতের সমন্বয়ে আদায় করতে হবে। আমি আবার বলছি, যদি পড়া শুদ্ধ করতে চাও তাহলে তুমি কোরআন মাজিদের যেই জায়গায় তেলাওয়াত করো, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তুমি তেলাওয়াত করো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাথায় রাখতে হবে তেলাওয়াতের মধ্যে যে হরফে আসো কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা থেকে মাখরাজ এবং সিফাতের সমন্বয়ে সমস্ত হরফগুলো যথাযথ স্থান থেকে যথাযথভাবে আদায় করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি। কথা কি বোঝা গেছে? জি। আমি আওয়াজ এভাবে চাই নাই, আমি আওয়াজ আরো বড় চাইছিলাম। কথা কি বোঝা গেছে? জি। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানি কণ্ঠ হতে হবে একটা। সবাই মিলে আমরা কণ্ঠ কয়টা? একটা। মিনাশ শাইতানি সিনাগুলো একটু সোজা রাখতে হবে। আমার মতো করে ব্যবহার করো। বিল্লাহি মিনাশ শাইতানি মিনাশ শাইতানির রাজিম। আসলে এখানে আমরা উল্লেখযোগ্য কয়েকটা হরফ এখান থেকে বের করে নিয়ে আসবো। কেমন? একটা হচ্ছে আইন, একটা কি আইন, আরেকটা হচ্ছে ও, আরেকটা কি ও, আরেকটা হচ্ছে শিন, আরেকটা কি শিন, আরেকটা হচ্ছে জিম, আরেকটা কি জিম। এই যে আইনের মাখরাজটা কোথায়? ওয়াসত হালক। জোরে বলো, ওয়াসত হালক। কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান। তাহলে কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান থেকে আইন উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? আইন। একসাথে শুরু একসাথে শেষ। মেঘদার আমারটা কি আর লাগবা? আইন আমি কতক্ষণ স্থায়ী রেখেছি। কেমন? আইন হরফটা উচ্চারণ করার সময় আমি উচ্চারণ করার সময় কতক্ষণ স্থায়ী ছিল এই জিনিসটা মাথায় রাখবা। আইন
সম্পর্ক নাই। এখানে ধরো সবাই এখানে একটু অনুভব করো তো, এই জায়গাটাতে একটু ধরো। জন্য টুকগুলো হবে, আইনের জন্য চলে আসবে। কেমন? এই যে এইভাবে আরেকটা কি ছিল? আরেকটা কি? তাহলে আমরা বলছিলাম হুরুফে মুতাবাকা যেগুলা, হুরুফে মুতাবাকা যেগুলা, ওই হুরুফে মুতাবাকা গুলো হচ্ছে বেশি মোটা হবে। ওগুলো কি হবে? বেশি মোটা হবে। তাহলে যে হরফগুলো বেশি মোটা হবে, যে হরফগুলো বেশি মোটা করতে হবে, বেশি মোটা করার জন্য কাজ দুইটা। জোরে বলতে হবে, বেশি মোটা করার জন্য কাজ কয়টা? জোরে কাজ কয়টা? দুইটা। প্রথমে হরফের মাখরাজটা ঠিক রাখতে হবে, হরফের মাখরাজ ঠিক রাখতে হবে। এরপরে কাজ দুইটা। এরপরে কাজ কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে জিহ্বার গোড়াটা উপরের দিকে তুলতে হবে, জিহ্বার গোড়া উপরের দিকে তুলতে হবে, জিহ্বার গোড়া উপরের দিকে। দুই নম্বর কাজ কি? জিহ্বার গোড়া উপরের দিকে তুললে হরফটা মোটা হবে। হরফটা কি হবে? কিন্তু বেশি মোটা হবে না। কিন্তু কি হবে না? তাহলে হুরুফে মুতাবাকা যেগুলা, এগুলো আবার হুরুফে মুস্তাআলিয়া, হুরুফে মুস্তাআলিয়া। তো হুরুফে মুস্তাআলিয়া কেমন? ইস্তিআলার কারণে হরফটা মোটা হবে, জিহ্বার গোড়া উপরের দিকে তুলতে হবে। ইতবাকের কারণে হরফটা বেশি মোটা হবে, সেজন্য জিহ্বার মাঝখান উপর তালুর সাথে লাগাতে হবে, জিহ্বার মাঝখান উপর তালুর সাথে লাগাতে হবে। কেমন? তাহলে এইরকম বেশি মোটা হয়ে যায় এরকম হরফ কয়টা? 7টা। জোরে বলো কয়টা? 7টা। কি কি? কি কি? হ্যাঁ, স দ অ ভ, স দ অ ভ। তাহলে কয়টা আছে না নাই? আছে। বলো ও ও ওই ও ও আপো ওই ইপো। ওর সাথে টুলের সাথে সম্পর্ক নেই, টুট নাড়াচাড়া করবা না। ও আপো ওই ইপো ও উপো আপো ইপো উপো। মিনাশ শাইতানি, এটাকে ব্যবহার করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। আমি আওয়াজ শুনতে চাইবে একদম শেষ প্রান্ত থেকে। এই যে শেষ প্রান্তে যারা আছো তোমাদের থেকে আমি আওয়াজ শুনতে চাইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুন নাস মাক্কিয়াহ, সূরাতুন নাস মাক্কিয়াহ, সূরাতুন নাস
ওয়াজিব গুণনা কয় ধরনের? দুই ধরনের। ওয়াজিব গুণনা কয় ধরনের? দুই ধরনের। এটা আমরা সবাই জানি। নুনে মুশাদ্দাদ এবং মিমে মুশাদ্দাদকে আমরা ওয়াজিব গুণনা বলি। নুনে মুশাদ্দাদ এবং মিমে মুশাদ্দাদকে আমরা কি বলি? ওয়াজিব গুণনা বলি। অর্থাৎ যখন নুনে তাসদিদ থাকে, যখন তাসদিদওয়ালা নুন তাসদিদওয়ালা মিম আসে, তখন ওখানে আমাদের কি করতে হয়? গুণনাটা বেশিক্ষণ স্থায়ী রাখতে হয়। কথা বুঝাতে পারছি আমি? এগুলো হচ্ছে ওয়াজিব গুণনা। এগুলো কি ওয়াজিব গুণনা? আচ্ছা এবার আসো, তাহলে নুনে মুশাদ্দাদ এবং মিমে মুশাদ্দাদ এই দুটো হচ্ছে কি ওয়াজিব গুণনা। এগুলো কি ওয়াজিব গুণনা। যদি নুনে তাসদিদ থাকে মিমে তাসদিদ থাকে তাহলে এগুলো কি ওয়াজিব গুণনা। একটু বুঝো। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে ওয়াজিব গুণনার মিকদারটা একটু বোঝানোর চেষ্টা করব। কেমন? মিকদার মানে কি সংক্ষেপে একটু বুঝো। মিকদার মানে কতক্ষণ স্থায়ী থাকবে, কতক্ষণ স্থায়ী থাকবে। প্রথমত আমরা জানি যে হরফটাতে তাসদিদ থাকবে, যে হরফটাতে কি থাকবে? তাসদিদ থাকবে। অর্থাৎ হুরুফে মুশাদ্দাদ মানে হচ্ছে অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরে রাখতে হবে। জোরে বলতে হবে, হুরুফে মুশাদ্দাদ মানে কি? অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরে রাখতে হবে। কথা বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, তাহলে এবার আসো, এই যে নুনে মুশাদ্দাদ এবং মিমে মুশাদ্দাদ যে বলতেছি, তাহলে এখানে তাসদিদ আছে না? তাসদিদের জন্য অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরতে হবে। অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরতে হবে। তাহলে একটা হরফ আদায় করার জন্য আমরা একটা হরকত ব্যবহার করি। কয়টা হরকত? একটা হরকত। যেমন বা জবর বা, এক হরকত। কেমন? বা জবর বা, বা জবর বা, বা এখানে হচ্ছে দুই হরকত। কয় হরকত? দুই হরকত। কিন্তু ওয়াজিব গুণনা মানে কি? ওয়াজিব গুণনা বলতে হচ্ছে যেখানে অতিরিক্ত দুই হরকত পরিমাণ স্থায়ী রাখতে হবে। সংক্ষেপে বোঝার জন্য, বাকিটা হচ্ছে তোমরা আমার থেকে বুঝে নিবা। আমি আমার ওস্তাদ থেকে বুঝে নিছি না, এরকম করে আমার থেকে বুঝে নিবা। এই জ্ঞানটা হচ্ছে সিনা থেকে সিনায় যায়। কোত্থেকে? সিনা থেকে সিনায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে নিছে, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবার সাহাবা কেরামরা নিছে, ওদের থেকে তাবিঈনরা নিছে, তাবিঈনদের থেকে আবার তবে তাবিঈন যারা ওরা নিছে, এরকম করতে করতে আমরা পর্যন্ত আসছে। কথা বুঝছো? তাহলে সিনা থেকে সিনায় যাবে। কোত্থেকে? তবে তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, এটা এটা যথাযথ নয়। এটা কি নয়? যথাযথ নয়। একটা ধারণা দিচ্ছি। ওই যে নুন, ওটা একটা হরফ না? এক হরফের জন্য এক হরকত, তাসদিদের জন্য অতিরিক্ত এক হরকত। কয় হরকত হয়েছে? দুই হরকত। আর যেহেতু ওয়াজিব গুণনা, এখানে হরকত আরেকটা বাড়বে। সেটা কি? ওয়াজিব গুণনার কারণে মোট তিন হরকত। কয় হরকত? অর্থাৎ তিনটা হরফ আদায় করতে, তিনটা হরকত দিয়ে আদায় করতে যেই পরিমাণ সময় লাগবে, ওই পরিমাণ সময় একটা ওয়াজিব গুণনা আদায় করার সময় দিবা। এবার এটা কিরকম করে সেজন্য তোমরা আমাকে দেখো, আমাকে ভালো করে শুনো। সূরাতুন নাস মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো এরকম লুকায় রাখার দরকার নেই। হাতগুলো আমার মতো তুলে ফেলো, হাতগুলো তুলে ফেলো। তারা তারা হাতগুলো তারা তারা যেন নাড়াচাড়া করে। কথা বুঝছো? বিসমি 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 হিররাহ হিররাহ হিররাহ। আমার ঠোঁটের দিকে দেখো। রর সাথে ঠোঁটের সাথে সম্পর্ক আছে? না। জোরে বলো, রর সাথে ঠোঁটের সাথে সম্পর্ক আছে? না। হিররাহ হিররাহ নিররাহিম নিররাহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আবার মাশাআল্লাহ। এই তো এখন তো 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এখন সুন্দর লাগতেছে। বিসমিল্লাহির রহমানির
الرحيم ما شاء الله قل أعوذ برب الناس আবার এবার আমরা ফরক ফরক আলাদা করে ফেলবো কেমন বলো কুল জুড়ে কুল কুল একেবারে আকসাই লিসান জিহ্বার গোড়া কেমন জিহ্বার গোড়া তার বরাবর করে তার সাথে লাগিয়ে সেখান থেকে অ উচ্চারিত হবে কুল আউযু আউযু বিরাব্বিন নাস তোমাদের পড়াতে আমি যথেষ্ট খুশি হয়েছি কিন্তু এখনো পর্যন্ত ভাগের মতো আওয়াজটা আসতেছে না আমি চাইবো একদম পিছন দিক থেকে আওয়াজ আসবে কুল আউযু বিরাব্বিন নাস قل أعوذ আমি চাইবো তোমরা ওই হামজা যেটা আছে ওইটাতে একটু কাজ করবা হামজাটা তোমাদের বোঝা যাচ্ছে না আউযু ধরো কোথাও একটা হামজা আছে এটা যেমন বোঝা যেতে হবে কোথাও যদি দুইটা হামজা থাকে দুইটা হামজা আলাদা আলাদা করতে হবে যেমন আনতুম এই যে আমার দিকে খেয়াল করো আনতুম আইলাহুকুম খেয়াল করছে বে কুল আউযু মাশাআল্লাহ আরো সুন্দর করে কুল আউযু বিরাব্বিন নাস এখানে তোমরা মারাত্মক একটা ভুল করো সেটা কি মিমের মাখরাজটা তোমরা বাতে নিয়ে আসো মিমের সময় টুট চাপ দিবা কিন্তু বাতে তো টুট চাপ দেওয়া যাবে না বাতে টুট চাপ দেওয়া যাবে না একেবারে স্বাভাবিক রাখবা কেমন দুই টুটের বীজাংশ থেকে স্বাভাবিকভাবে বা উচ্চারণ করবা কেমন বিরাব্বিন নাস মিমের সময় টুট কি ছাপ দিবে নাকি ছাপ দিবা না ছাপ দিতে হবে কেমন মিমের মাখরাজটা কোথায় দুই টুটের শুকনো অংশ চাপ দিয়ে মিমটা আদায় করতে হবে কিভাবে দুই টুটের শুকনো অংশ চাপ দিয়ে কেমন মালিকিন নাস
প্রথমে সিফাতের আগে মাখরাজটা একটু খেয়াল রাখবা, কেমন? তাহলে লামের মাখরাজ কোথায়? সানায়া উলিয়া, রবাই উলিয়া, আনিয়া উলিয়া, দাওয়াহিক উলিয়া। মোট 8 দাঁতের গোড়া। কয় দাঁতের গোড়া? 8 দাঁতের গোড়া। অর্থাৎ জিহ্বার আগার উভয় পার্শ্ব উপরের চোয়ালের 8 দাঁতের গোড়ার সাথে লাগবে। উপরের চোয়ালের কয় দাঁতের গোড়া? 8 দাঁতের গোড়ার সাথে লাগবে। সেখান থেকে লাম উচ্চারিত হবে। কি উচ্চারিত হবে? মা, লি, কি, মা, লি, কি। এখানে তোমরা একটু খেয়াল করো তো, এই যে লাম এবং কাফ এই দুটা কি টুটের সাথে সম্পর্কিত হরফ? তাহলে তোমাদের একটু নাড়াচাড়া করবা কেন? মিমের সাথে টুটের সাথে সম্পর্ক আছে, কিন্তু লামের সাথে কাফের সাথে টুটের সাথে সম্পর্ক নাই। মালিকিন নাস, নাস, এই যে সিন, সা, একসাথে শুরু করো। সা, আস, সি, ইস, তু, উস, আস, ইস, উস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হবে কেমন? এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো তো, মিন শাররি নুন সাকিনের পরে শিন আসছে না, তার মানে ইখফার গুণাটা মধ্যম স্তরের হবে। কোন স্তরের? জোরে বলো, কোন স্তরের? মধ্যম স্তরের। মিন শাররিল, শাররি, শাররি, আররি, বাররি, তাররি, শাররি, মিন শাররিল ওয়াসওয়াসিল। দেখো ওয়াবের জন্য ফুটবল করতেছি, দেখো ওয়াসওয়াসিল, খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস। আমি তোমাদেরকে কি বলছিলাম? ক্লাসের শেষ পর্যন্ত চোখগুলো শুধু আমাকেই দেখবে, কানগুলো শুধু আমার কথাই শুনবে, মাথা শুধু যা দেখেছো যা শুনেছো এগুলো চিন্তা করবে। কথা বুঝাইতে পারছি? আর 4র্থ নম্বর কাজ কি? যা দেখেছো, যা শুনেছো, যা চিন্তা করেছো এগুলো এবার জিহ্বা তালু দাঁতের সমন্বয়ে আমি যেভাবে আদায় করেছি সেভাবে আদায় করার চেষ্টা করবা। বাকি কোনো কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে?
4টা কাজ তোমাদের। কয়টা কাজ? 4টা। চোখে শুধু আমাকে দেখবা, কানে শুধু আমার কথা শুনবা, আর মাথা দিয়ে শুধু আমার গুলো চিন্তা করবা, ঠিক আছে না? আর 4th নাম্বার হচ্ছে যা দেখেছো, যা শুনেছো, যা চিন্তা করেছো, এগুলা জিহ্বা তালু দাঁতের সমন্বয়ে আদায় করার চেষ্টা করতে হবে। কি করার চেষ্টা করতে হবে? আদায় করার চেষ্টা করতে হবে। কেমন? মিন শাররিল 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 ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল খান্নাস এই যে আদানাই হালকা কণ্ঠনালীর ওই অংশ যেটা মুখের দিকে, সেখান থেকে লাইন এবং খ, লাইন এবং খ। কেমন? খ আখ খই ইখ খু উখ আখ ইখ উখ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা শেষ প্রান্তে চলে আসছি, সিনাগুলো একটু সোজা করো। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। পড়তে হবে, টুট ধরে পড়তে পারবে, পড়া অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার একটা মিনিট একই তালে, একই লয়ে, একই সুরে পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাস মাক্কিয়াহ